নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি কুরবানি দিব কার জন্য, আমি টুপি মাথায় দেবো কার জন্য, আমি দাঁড়িয়ে রাখবো আল্লাহর জন্য, আমি লেবাস করবো আল্লাহর জন্য, আমি হজ করবো আল্লাহর জন্য। অথচ হজ করে আসার পরে আলহাজ শব্দ না লিখলে ওর মন খারাপ। এরকম আছে কি নাই? হজ করে আসার পরে আলহাজ শব্দ, আমার মাদ্রাসার পাশে এক লোক হজ করে যাচ্ছে, হ্যাঁ হজ করে আসার পরে আলহাজ শব্দ লেখে নাই, মানে রিসিভ করতেছে তো আপনার মাদ্রাসার রিসিভ, তা আলহাজ লেখে নাই, মানে মনে নাই বা অনেকেই লেখে না, তো উনি আলহাজ না লিখে অমুক লিখছে। আপনি আলহাজ লিখলেন নাকি আমার নাম? তো বলতেছে যে কেন, আমি হজ করছি, আপনি জানেন না? ওই ব্যক্তি যে আল্লাহর জন্য হজ করে নাই তার এইটাই প্রমাণ, কথা বল না, ওই আল্লাহর জন্য হজ করে নাই। আবার আমার ওখানে এক হাজি আছে, ওই 2 বছর আগে আলহাজ দিয়ে কার্ড বানাইছে, কার্ড করছে, ভিজিটিং কার্ড। আমি বললাম যে আপনি হজ করবেন জানি না, আপনি যেমন হলো 17 সালে হজ করবেন, 15 সালে কার্ড তৈরি করছেন, কয় আমি তো হজ করবেন জামুই, যার কারণে আগে থেকেই প্রচার করতেছি। কথা কন না, এরকম আছে কি নাই? নামাজি ব্যক্তির নামের আগে যদি মুক্তাদি বা মুসল্লি বা নামাজি অমুক এরকম নাম যদি না আসে, হজ করলে পরে আলহাজ শব্দ কেন লিখতে হবে? কেন? মানুষকে দেখানোর জন্য আমি মক্কা মদিনা খুঁজে যাচ্ছি? এই জন্যই আসওয়াদ পাথরের একটা গুণ আছে, খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শোনেন। আসওয়াদ পাথরের একটা গুণ আছে, সেই গুণটা হলো যারা আল্লাহর জন্য মক্কাতে যায়, ওই পাথরে চুমো দেওয়া মাত্রই ওনার ভিতরে যে গুণাগুলো আছে চুষা খায়। এই যে তুলি চেনেন, তুলি, যেই তুলি পানি চুষা খায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য যায়, ওই পাথরটা ওনার ভিতর থেকে গুনাহ চুষে নিয়ে এসে ওনাকে নিষ্পাপ করে তার রাজ্যে, তার এলাকায়, তার দেশে ফিরে আসে নিষ্পাপ হয়ে। আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আলহাজ বলবে এবং সোনা দানা কম্বল কেনার জন্য হজ করবে যায়, ওই পাথরে চুমা দেওয়া মাত্রই যত লোকের গুনাহ ওই চুষে খেতে সব ওর মধ্যে ঢুকে দেয়। ওই জন্য এলাকাতে আসার পর আর জুলুম অত্যাচার বেশি হয়, কথা কন না। কত হাজি টেবিলের নিচে ঘুষ খায়, কত হাজি মানুষের উপর অন্যায় করে, কত হাজি আলেমদেরকে কষ্ট দিছে, কথা কয় না গা, কত হাজি আলেমদের টুপি খুলে নিছে, কত হাজি আলেমদেরকে বিনা দোষে দূষিত করছে। এইরকম হাজিদেরকে আল্লাহ তাআলা ওই যে বর্ষির মতো কালা দিয়া ঠোঁটে ধরবি, ঠোঁটে ধরে কবি যে তুই আগে আগুনের মধ্যে মুরগি কাবাবের মতো আগে পড়ে, তারপরে তোর বিচার। কারণ তুই দুনিয়াতে যুদ্ধ করছো আমার জন্য না, মানুষকে দেখানোর জন্য। তুই দুনিয়ার দান করছো আমার জন্য না, মানুষকে দেখানোর জন্য। তুই দুনিয়া হজ করছো আমার জন্য না, মানুষকে দেখানোর জন্য। আমার জন্য যদি নামাজ পড়িস তোর দ্বারাই মানুষ কষ্ট পাবে না। আমার জন্য যদি তুই হজ করিস তোর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমার দ্বারাই যদি, আমার জন্য যদি হজ করিস তুই কোনোদিন এই জবান দিয়ে কাউকে কষ্ট দিবি না। আজকে আমাদের জবানের কোনো ব্রেক আছে? খালি ক্ষমতা থাকলে হলো, আর মোশনে থাকা কঠিন, কথা কয় না কা, জোরে কথা বলেন না, ঠিক কিনা? খালি ক্ষমতা থাকলে হলো, আর মোশনে থাকা কঠিন। এইটা আসলে ক্ষমতা যদি আপনি মনে করেন আমি বড় কিছু হয়ে গেছি, তাহলে সবচাইতে বেশি ক্ষমতা কার? আল্লাহ ইচ্ছা করলে তো টুটি চিপে ধরে আগুন দিয়ে পুরে সরকার করবি। এই ক্ষমতা আছে কি নাই? তিন শ্রেণীর মানুষ জাহান্নামে। 1 নাম্বার যারা নামাজ সম্পর্কে উদাসীন, 2 নাম্বার যাদের নামাজটা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হয় না, 3 নাম্বার ভাই যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাজান দুনিয়াতে যে ইবাদতটা করব, দুনিয়াতে যে ছোট্ট একটা ইবাদত যদি করি, সেই ইবাদতটা যেন আল্লাহর জন্য হয়। সব ইবাদত কার জন্য হবে? সব ইবাদত কার জন্য? এই জন্য আমাদের ইবাদত করার পূর্বে নিয়তটাকে খালেস করেন যে আল্লাহ তাআলার এই জমিনে যত ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। সব ইবাদত আল্লাহর জন্য। কে আমাকে বাহাবা দিল, কে আমাকে নামাজি বলল, কে আমাকে নামাজি বলল না, ওটা দেখে লাভ নেই। আমার আল্লাহ আমাকে বলতেছে তুই নামাজি, আমি নামাজি। সারা দুনিয়ার লোক বলতেছে আমি হাজি, আল্লাহ বলতেছে তুই হাজি না, তুই দেখানো হাজি, ওই হাজের দাম নাই, কথা কন না কে।
সারা দুনিয়ার লোক বলতেছে তুই পাজি, আল্লাহ বলতেছে না তুই হাজি। ওটাই আসল। সম্মানিত সুধী, এই জন্যই কথা দীর্ঘই নয়, আমরা মুসলমান, আমাদের নামাজের দরকার আছে কি নাই? এই জন্য আমি অনুরোধ করে বলছি, এত বড় একটা মসজিদ, এত বড় একটা মসজিদ, নামাজ যেহেতু পড়তেই হয়, নামাজ যেহেতু পড়তেই হয়, আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের করজোরে বলবো, প্রয়োজন হলে পা ধরবো, প্রত্যেকের পা ধরবো, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে আল্লাহ তাআলা আমাকে নিছেন, প্রায় সব ডিস্ট্রিক্টে আল্লাহ তাআলা নিছেন। এই জন্য আপনাদের পা ধরতে আমার দ্বিধাবোধ নাই, কত লোকের পা ধরছি। এই জন্য আপনাদের পা ধরে বলবো, আপনারা এলাকাবাসী মসজিদে আসুন, আপনারা নামাজ আদায় করুন। আপনার কবরে আপনি যাবেন, অমুক নামাজ পড়লো না অমুক পড়লো, অমুক পড়লো না তমুক পড়লো, এই চিন্তা করার দরকার নাই। এত বড় একটা মসজিদ, আপনারা যদি সহযোগী, মসজিদের খোরাক হলো মুসল্লি, মসজিদের খোরাক হলো মুসল্লি। আপনারা জানেন আমি কিন্তু মির্জাপুর আপনার করতা মসজিদের ওটা কিন্তু ছেড়ে দিছি, আমি এখন নিচি হলো শেরপুরে। মসজিদ ছোট কিন্তু মুসল্লিতে ভরপুর, কলজা ভরে যায়। এত বড় একটা মুসল্লি, অথচ আপনারা এখানে নামাজ পড়তে আসেন না। নামাজ যাও 2-4 জন পড়েন, ঢিল করতে ঢিল, মানে আসি না এরকম নয়। এই জন্যই আপনাদের প্রতি আকুল আবেদন, নামাজ যেহেতু পড়তেই হবে, নামাজ কারো দলীয় জিনিস, নামাজ আমার জিনিস, আপনার জিনিস। এই জন্য আমি অনুরোধ করে বলবো, আপনারা সকলেই নামাজ পড়ুন, নামাজটা সঠিকভাবে আদায় করুন। যে নামাজের দ্বারা গুনাহ থেকে মুক্ত হওয়া যায় সেই নামাজ আদায় করুন, নবীর নিয়ম অনুযায়ী আদায় করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে নবীর তরিকা অনুযায়ী খাস নামাজি, আল্লাহর জন্যই যেন নামাজ আদায় করতে পারি, এরকম একটা মন মানসিকতা যেন অন্তরের মধ্যে তৈরি হয়। সকলেই চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।